তুমি সেদিন বলতে পারতে আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারবে না। সেদিন একটু না হয় করুণা দেখাইতে আমার প্রতি। আমি তো এর চেয়ে বেশি কিছু চাইনি তোমার কাছে। কখনো জোর করে তোমাকে ছুতে চাইনি, কখনো জোর করে আমার কোনো চাওয়া তোমার উপর চাপিয়ে দিইনি। শুধু চেয়েছিলাম তোমার সাথে আমার বাকি জীবন কাটাতে। এটা খুব কঠিন ছিল। পরিবার দোহাই দিয়ে তুমি আমাকে দূরে ঠেলে দিলে। আমাকে কি তোমার পরিবার বাবা যাইতো না বলো? আমি তো তোমার পরিবার হতে চাইছিলাম। জীবন আসলে বড় অদ্ভুত যে আমি তোমার জন্য আমার পরিবারকে ছেড়ে তোমাকে আমার পরিবার বানাতে চাইছিলাম, সেই তুমি তোমার পরিবারের দোহাই দিয়ে আমাকে দূরে টেনে দিলে। কি হয়েছে একটু জেদ করতে আমার জন্য, একটু বকা, একটু গালি শুনতে না হয়? একসাথে তো মানুষ সবকিছু পায় না। পছন্দের মানুষের জন্য এতটুকু স্যাক্রিফাইস যদি তুমি করতে না পারো, তাহলে আমি কার জন্য এত কিছু করলাম বলো? জীবন জানি কারোর জন্য থেমে থাকে না। তোমার জীবনও হয়তো আমার জন্য থেমে থাকবে না, থেমে না থাকাটাই স্বাভাবিক। এই জন্যই জীবন এত রহস্যময়। কিন্তু আমি তো চেয়েছিলাম জীবন থেমে গেলেও তুমি আমি যাতে একসাথে থাকি, আমাদের জীবনটা একসাথে থামুক, চললে একসাথে চলুক। কিন্তু আমাকে আমাকে দাঁড় করিয়ে তুমি সামনে এগিয়ে গেলে। তোমার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো অভিমান নাই, তাকে আমার নিজের প্রতি। আমি কেন আমাকে এগিয়ে নেওয়ার চিন্তা করলাম না, কেন তোমাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করলাম? আফসোস আমার প্রতি। কেন আমি তোমাকে ততটুকু ভালোবাসলাম যে আমার তোমার প্রতি একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেল। আমি তোমাকে ক্ষমা করতে পারলো, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই একটা আফসোস, নিজের প্রতি নিজের একটা অভিমান, নিজের প্রতি নিজে একটা রাগ নিয়ে বাকি জীবনটা বেঁচে থাকবো। তোমাকে আমার কিছু বলার নেই, শুধু একটা কথা বলবো, আমাকে তো তুমি পাওনি, তো যাকে পেয়েছো তার ভালোবাসার দাম দিও। আমার ভালোবাসার দাম তুমি দিতে পারো নাই, কিন্তু তার ভালোবাসার দামটা অন্তত দিও। ভালো থেকো।